দেশের কোনোদিন নিরাপত্তা হবে না। আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। ক্ষমতায় কারা আছে সেটা আমাদের মূল বিষয় না। মূল বিষয় হলো ক্ষমতায় থাকতে হলে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী দেশের বিচার চালাতে হবে। এটা আমাদের দাবি। আমরা দোয়া করি এবং দাবি জানাই আল্লাহ পাক 90% এই মুসলমানের দেশে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার চালু করার মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহ পাক নিরাপদ করে দেন। সকলে বলি আমিন। বুঝে আসে না একটা মানুষের নামে 18টা 20টা 30টা মামলা হয়ে যায়। হত্যার মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা, ধর্ষণের মামলা। এরপরও এই নরঘাতককে বাঁচানোর জন্য উকিল পাওয়া যায়, এই নরঘাতককে জামিন দেওয়ার জন্য বিচারপতি এই দেশে পাওয়া যায়, এই নরঘাতককে আশ্রয় দেওয়ার জন্য সমাজের মাতব্বর পাওয়া যায়, এই সন্ত্রাসীদেরকে লালন পালন করার জন্য নেতা নেত্রীও খুঁজে পাওয়া যায়। তাহলে এটার সমাধান কিভাবে হবে? এরা যদি সব জায়গায় আশ্রয় পায়, এই সন্ত্রাসীরা যদি আদালতের কাছে আশ্রয় পায়, এরা যদি সমাজের ক্ষমতাশালী লোকদের কাছে যদি এরা আশ্রয় পায়, এরা যদি বন্ধু বান্ধবদের কাছে আশ্রয় পায়, নেতা নেত্রীর কাছে আশ্রয় পায়, তাহলে কিভাবে সম্ভব এই সমাজ, এই রাষ্ট্রটাকে এই সমস্ত অন্যায় অবিচার থেকে রক্ষা করা? দুনিয়াতে যত অপরাধ ঘটতেছে প্রত্যেকটা অপরাধের জন্য হয়তো দুনিয়াতে একটা বিচার হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা ঘটনার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে হাসরের মাঠে 50,000 বছরের বিচারের মাঠে প্রত্যেকটা ঘটনার আবারও বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হাসরের ময়দানের বিচারের একটা নমুনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের ময়দানে যখন 50,000 বছরের বিচারের মাঠ শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা এমনভাবে বিচার শুরু করবেন যেই বিচার দেখে কাফেরেরা, বেঈমানেরা, জালেমেরা, পাপিষ্ঠ লোকেরা আফসোস করে বলতে থাকবে, হায় যদি আমরা আজকে মাটি হয়ে যেতে পারতাম। এর কারণটা হলো আমরা জানি হাসরের ময়দানে মানুষের বিচার হবে, হাসরের ময়দানে জিন সম্প্রদায়ের বিচার হবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষের বিচার শুরু হওয়ার আগে, জিনদের বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির বিচার শুরু করবেন। এদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, গরু ছাগলের জান্নাত নাই, জাহান্নাম নাই, শুকুর কুকুরের জান্নাত নাই, জাহান্নাম নাই। এরপরও আল্লাহ পাক তাদেরও বিচার করবেন হাসরের ময়দানে। দুনিয়াতে একটা গরু শক্তিশালী আর একটা গরু দুর্বল যখন ক্ষেতের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ক্ষেতের মধ্যে যত পরিমাণ ঘাস থাকুক না কেন, শক্তিশালী গরুর লক্ষণ হলো তার পাশে আর কোনো দুর্বল গরুকে সে সহ্য করতে পারে না। শক্তিশালী গরুগুলো দুর্বল গরুদেরকে অনর্থক বিনা কারণে তারা ঢিসাইতে থাকে, আঘাত করতে থাকে। একই গোয়ালঘরের মধ্যে যদি কয়েকটা গরু থাকে, তার মধ্যে যেই গরুটা শক্তিশালী, এই গরুটা একই গোয়ালঘরের ভিতরে অন্য গরুদের উপরে, দুর্বলদের উপরে সে ঢিস মেরে মেরে জুলুম করে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই শক্তিশালী গরুটাকে দুর্বল বানিয়ে দিবেন, আর দুনিয়ার দুর্বল গরুটাকে আল্লাহ তাআলা শক্তিশালী বানিয়ে দিবেন। এরপরে হাসরের ময়দানে এই দুইটা গরুকে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাজলুম সেই গরু যে বারবার ঢিস খেয়েছে, আঘাত পেয়েছে, কিন্তু পাল্টা জবাব দিতে পারে নাই, ওই দুর্বল গরুটাকে আল্লাহ পাক বলবেন, এই যে দুনিয়াতে এই সবল গরুটা, এ কি তোমাকে আঘাত করে কষ্ট দেয় নাই? বলে, হ্যাঁ অবশ্যই দিয়েছে। তুমি কি তার বিচার পেয়েছ? না, দুনিয়াতে কোনো বিচার পাই নাই। আজকে কি তুমি বিচার চাও? দুর্বল গরু বলবে, হ্যাঁ আমি বিচার চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন
দুর্বল গরুর ভিতরে শক্তি প্রদান করে ওই শক্তিশালী গরুটাকে দুর্বল বানায় দিয়ে এবার এই দুনিয়ার দুর্বল গরুটাকে বলবেন, তোমাকে দুনিয়াতে এই শক্তিশালী গরুটা যেমনভাবে বারবার আঘাত করে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, এবার আমার অনুমতিতে তুমি ওই শক্তিশালী গরুটারে আঘাত করে করে তার অন্যায়ের জবাবটা আমার সামনে দিয়ে দাও। দুর্বল গরুটা শক্তি পেয়ে দুনিয়ার সেই জালেম গরুটাকে এত জোরে জোরে আঘাত করবে, দুনিয়াতে যতটা জুলুমের শিকার সে হয়েছিল তার প্রত্যেকটা জুলুমের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দেখায় দিবেন। যখন দুর্বল গরু শক্তি পেয়ে ওই দুনিয়ার জালেম গরুটারে আঘাত করবে, কয়েকটা আঘাত করার পর দুইটা গরুই মাটি হয়ে তাদের পরকালের জীবন শেষ হয়ে যাবে, যেহেতু তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। এই দৃশ্য দেখার পরে দুনিয়ার জালেমেরা, পাপিষ্ঠ ব্যক্তিরা, কাফির বেঈমানেরা আফসোস করে তারা বলতে থাকবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই দুনিয়াতে যদি শক্তিশালী না হতাম, দুনিয়াতে যদি রাজা বাদশা না হতাম, ক্ষমতাশালী না হতাম, পাওয়ারফুল না হতাম, সন্ত্রাস না হতাম, এমনকি যদি মানুষই না হতাম, দুনিয়াতে যদি এই গরু ছাগল হয়ে থাকতাম, আজকে হাসরের মাঠে কয়েকটা ঢিস খেয়ে আঘাত পেয়ে মাটি হয়ে যেতাম, ওই জাহান্নামে যাওয়া লাগতো না, ওই জাহান্নামে যাওয়া লাগতো না। যদি গরু ছাগল হয়ে দুনিয়াতে থাকতাম, আঘাত খেয়ে মাটি হয়ে যেতাম, জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যেতাম। ওই দিন জাহান্নামকে চোখের সামনে দেখে দুনিয়ার ক্ষমতাশালীরা এটা বলতে থাকবে, আজকে তো দুনিয়াতে বলে আমাকে তুমি চেনো, চাইলে তোমার চোখ তুলে ফেলতে পারি, পা কেটে ফেলতে পারি, আমার নাম জানো, আমার বংশের নাম জানো, আমার দলের নাম জানো, আমার ক্ষমতা জানো, আমি কে, হ্যান করেন গা ত্যান করেন গা, কত কথা। এই লোকটাই হাসরের ময়দানে আর কোনো ক্ষমতার পরিচয় দিবে না। সে বলবে দুনিয়াতে ক্ষমতাশালী না হয়ে গরু ছাগল হলেই ভালো হতো, আমি কেন এত ক্ষমতাশালী ছিলাম, যদি দুনিয়াতে গরু ছাগল থাকতাম, আজকে কয়েকটা ঢিস খেয়ে মাটি হয়ে যেতাম, জাহান্নামে যাওয়া লাগতো। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাকের একজন বড় ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা কিতাবের মধ্যে উল্লেখিত হয়েছে। একবার এক ঘাটতেরা আমার লোক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলতেছে, জুনায়েদ বাগদাদী তুমি নাকি অনেক বড় আলেম, লোকজন তাদের প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জেনে নেয়, আমার একটা প্রশ্ন ছিল, তুমি আমার প্রশ্নের উত্তর দিবা কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছে, আল্লাহর গোলাম, জানার জন্য হাজারো প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো তর্ক বিতর্কের জন্য প্রশ্ন করিও না। লোকটা তখন ডেকে বলতেছে, জুনায়েদ বাগদাদী কঠিন কোনো প্রশ্ন নয়, একটা প্রশ্ন জানতে চাই, তোমার মুখের মধ্যে দাড়ি দেখতে পাচ্ছি, আমার বাড়িতে ছাগল আছে, সেই ছাগলের মুখের মধ্যেও দাড়ি আছে, আমি একটু জানতে চাই তোমার মুখের দাড়ি উত্তম নাকি আমার বাড়ির ছাগলের দাড়ি উত্তম? তুচ্ছ তাচ্ছিল্যের সাথে টিটকারি করে সেই প্রশ্নটা করেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি রাগ করলেন না, ক্ষিপ্ত হলেন না, কোনো গালিগালাজ করলেন না, শুধু ডেকে বললেন, ভাই রে, তুমি আমার যে প্রশ্নটা করেছো, দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যতদিন বেঁচে আছি আমি এটা বলতে পারবো না যে আমার দাড়িটাই দামি না তোমার বাড়ির ছাগলের দাড়ি দামি, কোনটা উত্তম, এটা বেঁচে থাকা অবস্থায় বলতে পারবো না। লোকটা আশ্চর্য হয়ে বলে, জুনায়েদ বাগদাদী, একেবারেই সিম্পল সাধারণ একটা প্রশ্ন, আর তুমি বলতেছো উত্তর দিতে পারবা না জীবিত থাকা অবস্থায়, তাহলে কবে দিবা? বলে, আমি যদি তোমার আগে মারা যাই,
আমার লাশটা যখন দাফন করার জন্য মানুষ কবরের দিকে নিয়ে যাবে, ওই সময় তুমি আমার লাশের কাছে গিয়া প্রশ্নটা আবার করবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে আমি অনুমতি নিয়ে রাখব, যাতে মৃত্যুর পরে অন্তত একবার আমার জবানটা আল্লাহ খুলে দেয় আর তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। খবর হয়ে গেল, সে লোকটাও হাজির হলো। যখন লোকজন তার লাশটাকে খাটিয়াতে করে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন এই লোকটা বলতেছে, তোমরা থামো, জুনায়েদ বাগদাদীর সঙ্গে আমার একটা ডিল আছে, চুক্তি আছে, সেটাকে সম্পন্ন হোক, এরপরে তার লাশ তোমরা দাফন করবে। লোকজন বলতে থাকলে এর কি মাথা খারাপ নাকি? মরা মানুষের সাথে আবার কিসের ডিল, কিসের চুক্তি? এরপরও কিছু ব্যক্তি বলল, ঠিক আছে একটু অপেক্ষা করো, কি হয় দেখি। লাশটা খাটিয়াটা যখন মাটিতে রাখা হলো, লোকটা তখন মাথার কাছে যেয়ে বলতেছে, জুনায়েদ বাগদাদী, আমি তোমাকে যতটুকু জানি তুমি তো মিথ্যা কথা বলতে পারো না। দুনিয়া থেকে বিদায় হয়েছ, এখন ওয়াদা অনুযায়ী তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। আল্লাহর কাছে দোয়া করে করে জুনায়েদ বাগদাদী অনুমতি চেয়ে রেখেছিলেন, আল্লাহ পাক অনুমতি দিলেন, জবানটা খুলে গেল। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী এবার ডেকে বলে, আল্লাহর গোলাম, তোমার প্রশ্নটা তুমি আর একবার সবার সামনে করো। লোকটা বলতেছে, তোমার মুখের দাড়ি উত্তম নাকি আমার বাড়ির ছাগলের দাড়ি উত্তম? আমি এইটাই তোমার কাছে জানতে চেয়েছি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ডেকে বলে, আল্লাহর গোলাম, আমি এবার মৃত্যুর পরে পরিষ্কার হয়ে বুঝতে পারলাম, তোমার বাড়ির ছাগলের দাড়ির চাইতে আমি জুনায়েদের দাড়িটা উত্তম। লোকটা তখন জিজ্ঞেস করে, জুনায়েদ বাগদাদী, এই প্রশ্নের উত্তর তো তুমি দুনিয়াতেই দিতে পারতা। মানুষ তো সৃষ্টির দিক থেকে শ্রেষ্ঠ জীব, সৃষ্টিগতভাবে মানুষ ফেরেশতাদের থেকেও তো দামি, সৃষ্টিগতভাবে মানুষ জিনদের থেকেও দামি, সৃষ্টিগতভাবে মানুষ সকল পশু পাখির চাইতেও দামি। সেই হিসাবে ছাগলের চাইতে তো মানুষের দাম বেশি। স্বাভাবিকভাবেই তো তুমি বলতে পারতা ছাগলের দাড়ি চাইতে তোমার দাড়িটা উত্তম, কিন্তু দুনিয়াতে তুমি জীবিত থাকা অবস্থায় কেন বলো নাই? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ঝরঝর করে চোখের পানি ছেড়ে ডেকে বলে, আল্লাহর গোলাম, তোমার কাছে প্রশ্নটা খুব ইজি মনে হতে পারে, সহজ মনে হতে পারে, কিন্তু শুনে রাখো, মৃত্যুর পরে কোনো মানুষ যদি জান্নাতি না হয়ে জাহান্নামী হয়ে যায়, মৃত্যুর পরে যদি কোনো মানুষ জান্নাতি না হয়ে জাহান্নামী হয়ে যায়, ওই ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই, ওই গরুটার জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই, ওই শুকুর কুকুরের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। যদি মৃত্যুর পরে কোনো মানুষ হওয়ার পরও সে জাহান্নামী হয়ে যায়, শুকুর কুকুরের জন্য তো জাহান্নাম নাই, তখন প্রমাণিত হবে ওই মানুষটা জাহান্নামী হওয়ার কারণে আসলে শুকুর কুকুরের থেকেও সে নিকৃষ্ট। আজকে যদি মৃত্যুর পরে আমি যদি জানতাম আমার আল্লাহ আমারে ক্ষমা করে নাই, আমি যদি জানতাম জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তাহলে অবশ্যই আমি বলতাম আমার দাড়ির চাইতে তোমার বাড়ির ছাগলের দাড়ি বেশি দামি, কারণ তোমার ছাগলের জন্য তো জাহান্নাম নাই। আল্লাহ পাকের শুকরিয়া, মৃত্যুর পরে আমি কনফার্ম হতে পেরেছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। সুতরাং এখন বলতে পারি তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়িটা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাটাই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। একদল মানুষ এমন আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য, কিন্তু ওরা এই অন্তর দিয়ে ভালো মন্দের পার্থক্য বোঝে না। ভালোটাও যা, মন্দটাও তা, অথবা ভালোটা গ্রহণ না করে অন্তর দিয়ে মন্দটাকে গ্রহণ করে। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। চক্ষু দিয়েছি ভালো মন্দ দেখে ভালোটা গ্রহণ করার জন্য,
মন্দটাকে বর্জন করার জন্য। কিন্তু একদল মানুষ এমন আছে এই চোখ দিয়ে মন্দটাই গ্রহণ করে, ভালোটাকে বর্জন করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, একদল মানুষ তো এমন আছে যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি ভালোটা শোনার জন্য আর মন্দটাকে বর্জন করার জন্য, কিন্তু এরা কান দিয়ে ভালোটা শোনে না, বরং মন্দটা শোনে। উলাইকা কাল আনআম, যারা অন্তর থাকার পরও অন্তর দিয়ে ভালোটা গ্রহণ করে না, যারা চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দিয়ে ভালোটা দেখে না বরং মন্দটা দেখে, যাদের কান থাকা সত্ত্বেও কান দিয়ে ভালোটা শোনে না বরং মন্দটা শোনে। উলাইকা কাল আনআম, এরা চেহারা শুরুতে দেখতে শুনতে মানুষের মতো হলেও আমি আল্লাহ বলছি এরা হলো চার পাওয়ালা জীব জানোয়ার, শুকুর কুকুরের মতো। বালহুম আদল, বরং কিছু মানুষ তো এত নিকৃষ্ট, নিচে নামতে 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 এরা শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। বলেছেন কে? কাল আনআম, এরা চার পাওয়ালা শুকুর কুকুরের মতো। আরেক শব্দ বৃদ্ধি করে বলেছেন বালহুম আদল, কিছু কিছু মানুষ শুকুর কুকুরের থেকেও খারাপ। সুতরাং মানুষের মতো চেহারা থাকলেই দামি হওয়া যায় না, মানুষের মতো হাত পা চোখ নাক কান থাকলেই দামি হওয়া যায় না। মানুষের মতো দেখতে বহু মানুষ টাটকা শয়তানে পরিণত হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আমি একদিকে যেমন মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, দাম দিয়ে বানিয়েছি, কিন্তু কোনো মানুষ যদি আর মানুষের কাতারে না থাকে, যদি শুকুর কুকুরের কাতারে চলে যায়, শুকুর কুকুরের কাতারে চলে যাওয়া মানুষগুলো আর মানুষের সম্মান পেতে পারে না। সে যখন মানুষের মতোই চলে না, সে আর মানুষের মতো ইজ্জত পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক তার নবী দাউদ আলাইহিস সালামের সাথে যে কথাটা বলেছেন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী দাউদ, তাকে আমি নবীও বানিয়েছিলাম, তাকে আমি বাদশাও বানিয়েছিলাম। আমি দাউদ নবীকে ডেকে বললাম, ইয়া দাউদ, ওহে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে জমিনের খলিফা, বিচারক, বাদশাহ, প্রতিনিধি বানিয়ে দিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, যাতে করে তুমি মানুষের মধ্যে সুবিচার, ন্যায় বিচার করতে পারো। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আর বিচার করতে গিয়ে তুমি যেন খেয়াল খুশি মতো বিচার করিও না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি নবীও যদি নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করো, আমি আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাবে। আর যারা খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করে, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আছে। তাহলে যে সমস্ত মানুষগুলো মানুষের কাতার থেকে নিচে নামতে নামতে শুকুর কুকুরের থেকেও খারাপ হয়ে যাবে, এরা মানুষের সমাজে বসবাস করার আর কোনো অধিকার পাবে না, পাবে না, পাবে না। সে মানুষ নয়, সে মানুষের সমাজে থাকতে পারবে না, মানুষের পরিবারে সে থাকতে পারবে না। অপরাধ অনুযায়ী তার বিচার করতে হবে, তাকে দণ্ড দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন রকমের বিচারের ব্যবস্থা, বিধান ইসলামের ভিতরে তিনি দান করেছেন অবস্থা অনুযায়ী। পাঁচটা বিচার আল্লাহ পাক সরাসরি নিজে নির্ধারণ করে দিয়েছেন, যেগুলোকে হুদুদ বলা হয়, আল্লাহ পাকের হক। কোনো ব্যক্তি যদি জেনা ব্যভিচার করে, এই জেনা ব্যভিচারকারী পুরুষ হোক নারী হোক, তাদের জন্য আল্লাহ পাক নিজে থেকে বিধান দান করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেন, জেনাকারিনী মহিলা আর জেনাকারিনী পুরুষ যদি অবিবাহিত হয়, এদের দুইজনকেই 100টা করে লাঠির আঘাত মারতে হবে। কয়টা করে? যেহেতু বিবাহের মাধ্যমে বৈধ পথে যৌন ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা আছে, সেই বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পথে জেনার পথে যাবে, নারী হোক পুরুষ হোক, অবিবাহিত হলে 100টা করে লাঠির আঘাত, যাতে এই আঘাতে যদি বেঁচে থাকে মৃত্যু পর্যন্ত যেন আর জেনা করার কথা মনে না আসে। কথা বলেন ঠিক কিনা? নগদে শাস্তি। আর যদি তারা বিবাহিত হয়, যদি বিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ পাক বিধান দিয়েছেন বউ থাকার পরও যারা জেনা করে, স্বামী থাকার পরও যারা জেনা করে, এদের এই মানুষের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা সমাজ নষ্টের কারণ। বিবাহিত জেনাকার নারী পুরুষকে গলা পর্যন্ত মাটির মধ্যে ঢুকায়া পাথর মেরে মেরে প্রকাশ্যে হত্যা করে দিতে হবে। কেন? এটা এখন শুকুর পুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। এইটা আর মানুষের সমাজে থাকতে, আল্লাহ পাকের দয়া মায়া কি আমাদের চাইতে কম? বিচারকদের চাইতে কম? দয়া মায়া অনেক বেশি। এরপরও আল্লাহ পাক কঠোর হয়েছেন। যাদের কারণে মানুষের সমাজ, মানুষের পরিবার ধ্বংস হবে, এরা আর মানুষের সমাজে বেঁচে থাকার অধিকার পাবে না। আর আমরা কি দেখি? 10টা 20টা ধর্ষণের মামলার আসামি সকালে গ্রেপ্তার, বিকালে জামিন পেয়ে যায়। এই ধর্ষণকারীরা শুধু জাহান্নামী নয়, এদের উকিল, এদের বিচারক, যারা এদের পক্ষে কথা বলে, প্রত্যেকটাই জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আফসোস করি, কেন ধর্ষণ বন্ধ হয় না, কেন জেনা বন্ধ হয় না, কেন হত্যা বন্ধ হয় না, কেন হবে? আল্লাহর আইন তো আমরা চালু করতে পারি নাই। আল্লাহ পাক আইন দিয়েছেন, একজনের চোখ তুলে ফেলেছে, বিচার করে যে চোখ তুলে ফেলেছে তারও একটা চোখ তুলে ফেলো। একজনের হাত কেটে দিয়েছে, যে হাত কেটে দিয়েছে বিচার করে তারও হাত কেটে দাও। একজনের পা কেটে দিয়েছে, বিচার করে যে পা কেটেছে তারও পা কেটে দাও। পাল্টা শাস্তি না দেওয়া পর্যন্ত 10 বছর জেল খাটলেও এরা ভালো হয়, বরং আগে চোর হয়ে জেলে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। নগদে শাস্তি দিতে হবে, ধনী না গরিব এটা বিষয় নয়। হাত কেটেছে তারও হাত কাটো, পা কেটেছে তারও পা কাটো। এইভাবে যদি বিচার শুরু হয়, তাহলে বেশি মানুষকে শাস্তি দেওয়া লাগবে না। 5-10 জন শাস্তি পেলে বাকি লাখ কোটি মানুষ এমনি সোজা হয়ে যাবে। কিন্তু আল্লাহর আইন নাই, আল্লাহর বিচার নাই। একবার পা কেটেছে, জামিনে ছাড়া পেয়ে ওই দিয়ে আর একবার পা কেটে দেয়। আগে পা কেটেছে, জামিনে ছাড়া পেয়ে এবার 2 হাত কেটে দেয়। আছে কি নাই? যে মামলা করেছে আদালতে তারে আবার পিটায়, পুলিশের সামনে পিটায়। এই সাহসটা কেন পায়? ওই যে ওর শাস্তি হচ্ছে না, ও যে হাত কাটা মাত্র যদি ওর হাত কেটে দেওয়া হতো, ও কি আর পাল্টা আক্রমণ করার সাহস পেত? এজন্য আল্লাহ পাক বলেন, মৃত্যুদণ্ড যাদের জন্য বরাদ্দ, এদের মেরে ফেলার মধ্যেই হাজারো মানুষের জীবন রক্ষা পাবে। যারা হত্যার মতো কাজ ঘটায়, যারা এইভাবে ধর্ষণের মতো ঘটনা ঘটায়, এদের মৃত্যুদণ্ড দিয়ে দাও। এদের এই মৃত্যুদণ্ড দিলে তোমাদের লাখো কোটি মানুষ নিরাপদ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে আইনটা হয় না। আবার আল্লাহ পাক বিধান দিয়েছেন, মাঝে মাঝে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিও, জনগণের সামনে দিও। 2, 4, 10, 20টা যদি প্রকাশ্যে ঝুলাইয়া দেওয়া হয়, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটা দেখে হাজারো চোর ডাকাত এমনিতেই সোজা হয়ে যাবে। কিন্তু এরা প্রকাশ্যে অন্যায় করে বেড়ায়, জুলুম করে বেড়ায়, আর এদের গোপনে একটু জেলে ঢুকায়া রাখে। তাও যদি আবার কারো ফাঁসি দেয়ও, তাহলে সেটাও গোপনে, আবার ফাঁসি হয়ও না। ওসি প্রদীপ নামে একজনের নাম মনে আছে আপনাদের? চিন্তা করেছেন, একজন আর্মির বড় অফিসার ছিল, সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছে। সিনহা নামে একজন অফিসার। এই হিন্দু এই ওসি
অনেককে মেরেছে, তার মধ্যে এই লোকটাকে নির্মমভাবে হত্যা করেছে। তার ফাঁসির রায় হয়ে গেছে মনে হয় 10 বছর হয়ে গেল, এখনো সে বেঁচে আছে, এখনো সে জেলে আছে। এই ধরনের ভণ্ডামি মার্কা, এই ধরনের অথর্ব মার্কা বিচার ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের কোনোদিন নিরাপত্তা হবে না। আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। ক্ষমতায় কারা আছে সেটা আমাদের মূল বিষয় না, মূল বিষয় হলো ক্ষমতায় থাকতে হলে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী দেশের বিচার চালাতে হবে। এটা আমাদের দাবি, আমরা দোয়া করি এবং দাবি জানাই আল্লাহ পাক 90% এই মুসলমানের দেশে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার চালু করার মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহ পাক নিরাপদ করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত সুন্নাত পড়ে নিন।